ব্রিটেনের অভিজাত দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনে পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি এই হাসপাতালে চলে যাবেন তিনি। এটি এমন এক অভিজাত প্রাইভেট একটি হাসপাতাল যেখানে বিশ্বের বড় বড় রাজনীতিবিদ, বিখ্যাত ব্যক্তিরা চিকিৎসা করিয়ে থাকেন। এই হাসপাতালের নিয়মিত রোগীদের তালিকায় আছেন রাজা তৃতীয় চার্লস, যার প্রোস্টেট চিকিৎসা 2024 সালে এই হাসপাতালে হয়েছে। রাজার পুত্রবধূ ও রাজপুত্র উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন, রাজা তৃতীয় চার্লসের বাবা প্রিন্স ফিলিপ, চিলির সাবেক স্বৈরশাসক অগাস্টো পিনোচেট, রাজা তৃতীয় চার্লসের বোন প্রিন্সেস মার্গারেট, ডিউক অফ উইন্ডসের প্রিন্স এডওয়ার্ড, বিখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেইলর, আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি সহ আরও অনেকে। এমনকি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন 1966 সালের 9 অক্টোবর এই হাসপাতালে জন্মগ্রহণ করেন। অভিজাত এই প্রাইভেট হাসপাতালটি সেন্ট্রাল লন্ডনের মার্লিবর্ন রোডের ডেভনশায়ার প্লেসে অবস্থিত। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে 1932 সালে স্থাপিত হয়। এই হাসপাতালটি ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতাল। এই হাসপাতালটি NHS ট্রাস্ট গঠনের আগে শুরু হয়। অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এই হাসপাতালে। এখানে বছরে প্রায় 2 লাখ রোগী চিকিৎসা করিয়ে থাকেন। বিশ্বের সবচেয়ে বড় বড় ডাক্তার, সার্জন এই হাসপাতালে অনকলে চিকিৎসা দিতে আসেন। প্রতিটি রুম অত্যন্ত প্রশস্ত ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। এই হাসপাতালে 13টি ইন্টেন্সিভ কেয়ার বিছানা, 10টি অপারেশন থিয়েটার, নিজস্ব প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্ট, 5 স্টার ফ্যাসিলিটির ম্যাকমিলান ক্যান্সার সাপোর্ট সেন্টার, 780 জন দক্ষ সার্জন ও ফিজিশিয়ান, 1200 স্টাফ মেম্বার। ক্যান্সার চিকিৎসার জন্য বিখ্যাত এই হাসপাতালে অর্থোপেডিক, স্পাইনাল সার্জারি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, অপথ্যালমোলজি, ENT, নিউরোসার্জারি, রোবোটিক সার্জারি করা হয়। বেগম জিয়া এই হাসপাতালে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে তারপর ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বলে জানা গেছে।